উদ্বোধনী বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর পল্লব পাল মহাশয়কে। নমস্কার, এখনো 12টা বাজেনি, তাই সুপ্রভাত সবাইকে। A very good morning to all of you who have gathered on this August occasion. আজকের এই শুভ মুহূর্তে এখানে সবাই আসার জন্য আমি আন্তরিকভাবে মঞ্চ উপবিষ্ট যারা রয়েছেন তাদের মধ্যে প্রথমেই বলতে হয় আমাদের চিফ গেস্ট প্রফেসর বিনয় কুমার সোরেন মহাশয়ের কথা। উনি প্রথম থেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করে এসেছেন। আমরা প্রাকৃতিক একটা বিপর্যয়কে আশঙ্কা করে আমাদের সেমিনারটি যখন বন্ধ করে দিলাম তখনও উনি আসার জন্য আমাদের প্রস্তুতি দিয়েছিলেন, এবং সেকেন্ড টাইম যখন আমরা আবার উদ্যোগ নিলাম 11-12 তখনও উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, এবং আজকে এই ইনঅগারাল অকেশনে উনি যে আসতে পেরেছেন তার জন্য ওনার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এই অনুষ্ঠানে আমাদের চিফ গেস্ট হিসাবে তার থেকে ভালো কেউ থাকতে পারেন বলে আমি মনে করি। সুতরাং আমি প্রফেসর বিনয় কুমার সোরেন মহাশয়কে আবারও অনেক অনেক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। তাছাড়া মঞ্চ উপবিষ্ট আমাদের প্রফেসর কেসি গুরু, প্রফেসর সুশীল কুমার হাসদা, শামচর হেমব্রম, আমার ইউনিভার্সিটির আধিকারিকগণের মধ্যে ডক্টর দেবনারায়ণ রায় এবং সিনিয়র ল অফিসার মঙ্গল কুমার সরকার, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তবে শুধু মঞ্চে উপস্থিত লোকেদের ধন্যবাদ জানালে চলবে না, মঞ্চের এই দিকে যারা বিশিষ্ট ব্যক্তিজন রয়েছে তাদেরকেও আমি ঠিক সঠিকভাবে আবার ধন্যবাদ জানাই। বিশেষ করে এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পূর্ণচন্দ্র সোরেন মহাশয়, যিনি প্রথম থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, এবং ডক্টর সচিন মান্ডি মহাশয় এবং আরেকজন সাংবাদিক বন্ধু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অঞ্জন কর্মকার মহাশয় এসেছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। প্লাস আমার আধিকারিকগণের মধ্যে রয়েছেন ইয়াংগেস্ট আধিকারিক আমার ডক্টর অংশুমান ব্যাস, যিনি আমাদের কন্ট্রোল অফ এক্সামিনেশন পদ সামলাচ্ছেন অফিসিটিং হিসাবে, এবং আমাদের ফিনান্স অফিসার সমীর কুমার মুখ্য। সবার সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান একটা বৃহৎ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়। আমি সবাইকে অসংখ্য অসংখ্য সাধুবাদ জানাই। আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে জয়েন করি ভাইস চ্যান্সেলর হিসাবে, তখন সাধু রামচাঁদ মুর্মু নামটি আমি প্রথম শুনি, আমার বলতে কোনো দ্বিধা নেই। সাধু রামচাঁদ মুর্মু নামটি প্রথম শুনি, এবং এই বিশ্ববিদ্যালয়ে ঝাড়গ্রামে অবস্থিত সেটিও আমি প্রথম শুনি। আমি যখন এখানে এসে উপস্থিত হলাম তখন আমার খুব কৌতূহল জন্মালো যে সাধু রামচাঁদ মুর্মু এই মানব, তার চরিত্র, তার জীবন, তার দর্শন সম্বন্ধে আমার একটা কৌতূহল জন্মালো, এবং তারপর আমি কিছু বই পড়াশোনা করি। আর সত্যি কথা বলতে এই ওনার জীবন এবং দর্শন পড়াশোনা করে আমি মোহিত হয়ে গেছি, এবং আমার এতটাই ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, এই সাধু রামচাঁদ মুর্মু নামটির সঙ্গে, আমি আপনাদের বলে বোঝাতে পারব। যে কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং ঝাড়গ্রাম অঞ্চলের নানান ধরনের সাংগঠনিক কর্মকর্তারা বা সাধারণ মানুষজনরা যখনই আমার কাছে এই বিশ্ববিদ্যালয়ের উন্নতি প্রকল্পে, বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রকল্পে ওনারা যখন আমার কাছে প্রস্তাব রেখেছে, আমি প্রত্যেকটি প্রস্তাবকে ভীষণভাবে গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের বিশ্ববিদ্যালয়ের নামের ছোট্ট কারেকশন দরকার ছিল, সেটা আমরা করতে পেরেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে এই যে আজকে প্রথম যে ন্যাশনাল সেমিনার হচ্ছে, 2018 সালে আমাদের বিশ্ববিদ্যালয়ের এক পাস হয়েছিল, আজকে 2024-এ 6 বছর পরে এই যে প্রথম যে ন্যাশনাল সেমিনারটা হচ্ছে, সেটাতে সাধু রামচাঁদ মুর্মু এ গ্রেট ফিলোসফার, এই টপিকের বাইরে এর থেকে ভালো কোনো টপিক হতে পারতো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এটা খুব সুযোগ্যভাবে এবং সঠিকভাবে এই টপিকের উপর এই সেমিনারটা হচ্ছে, এবং আমি সেই জন্য ভীষণভাবে গর্বিত বোধ করছি আজকের এই সেমিনারে আমি পার্টিসিপেট করতে পেরে, এবং সেমিনারটা যে অর্গানাইজ করছে শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী সবাই এগিয়ে এসছেন, আমার আধিকারিকগণ সবাই এগিয়ে এসছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ। সাধু রামচাঁদ মুর্মু সম্বন্ধে দু চারটে কথা না বললেই নয়। তৎকালীন ব্রিটিশ পিরিয়ডে উনি যেভাবে এই সমাজটাকে ঐক্যবদ্ধ করে গেছেন সেটা সত্যি সত্যি অকল্পনীয়। ভাষা, সাহিত্য, জীবন দর্শন সবকিছু মিলিয়ে উনার প্রগাঢ় যে উনার যে কি বলবো দর্শনের যে গভীরতা,
বা জীবনের যে বাস্তবের সঙ্গে জীবনকে যে মিলিয়ে নিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা সমাজকে কিভাবে প্রভাতি থেকে মানে একসঙ্গে বেঁধে দেওয়া, সুতোর মতো বেঁধে দিয়ে সমাজটাকে রাখা, সেটা ওনার জীবন দর্শন করলে তবেই বোঝা যায়। আমি ভীষণভাবে ভাগ্যবান যে আমি ওনার কামারবান্দিতে গিয়ে ওনার যে বাড়িটা সেটাকে দর্শন করতে পেরেছি এবং সেখানে আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরেছি। এবং আপনারা সবাই জানেন আমরা আগামী দিনে আরেকটি বড় মাপের কীর্তি আমাদের এখানে হতে চলেছে, সেটা হচ্ছে আমরা সাধু রামচাঁদ মুর্মু একটা পূর্ণ মূর্তি স্থাপন করার উদ্যোগ নিয়েছি এবং সেখানে আমাদের সচিব মান্ডি মহাশয় বা পূর্ণচন্দ্র সোরেন মহাশয় যেভাবে আমাদের সহযোগিতা করছেন সেটা অকল্পনীয়। সেই জন্য আমি সবাইকে সাধুবাদ জানাই। আর এই ন্যাশনাল সেমিনার করার উদ্দেশ্য হচ্ছে এই যে প্রথিতযশা ব্যক্তিত্বরা যারা এখানে এসেছেন তাদের সঙ্গে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের একটা মেলবন্ধন করে দেওয়া। আপনারা এই কনফারেন্সের সেমিনারের যে মূল উদ্দেশ্য সেটাকে আমরা আশা করছি আপনারা সফলতার দিকে নিয়ে যাবেন, ওনাদের সঙ্গে আপনারা আলোচনা করবেন এবং ভবিষ্যতে ওনাদের সঙ্গে আপনারা আরো বেশি সাহিত্য, দর্শন, জীবন, সাধু রামচাঁদ মুর্মু এইগুলো নিয়ে আপনারা ডিসকাশন করবেন। তবেই এই সেমিনারের সার্থকতা। এই সেমিনারের সার্থকতা এটা নয় যে আমরা একটা সেমিনার করলাম সেটাকে আমরা ভিজুয়াল মিডিয়ায় দিলাম, সোশ্যাল মিডিয়ায় দিলাম, সেটা নয়। সার্থকতা হচ্ছে এখান থেকে যদি একজন ছাত্রছাত্রী বা একজন শিক্ষক শিক্ষিকা ভবিষ্যতে এই যে ব্যক্তিত্বগুলো এখানে এসছেন আজকে, ওনারা অনেক দূর দূর থেকে এসছেন, তাদের সঙ্গে আপনারা যদি আপনাদের একটা বন্ডিং, একটা বন্ধন তৈরি করেন এবং সেই বন্ধনটা যদি আপনারা এগিয়ে নিয়ে যান। কোনো সময় যদি আমি আজ থেকে 5 বছর পরে শুনি যে বিশ্ববিদ্যালয়ে যখন সেমিনার হয়েছিল তখন আমি প্রফেসর কেসি টুডুকে চিনতে পেরেছি এবং তার সঙ্গে আমার আলাপ হয়েছিল, সেই সূত্রে আমি আমার পড়াশোনা জীবনে এগিয়ে নিয়ে গেছি। তেমনি আরো অনেক মাস্টারমশাই যারা আজকে এসেছেন, যারা ব্যক্তিত্বরা এসেছেন, তাদের সঙ্গে আগামী দিনে আপনাদের এই সাহিত্য, জীবন, দর্শন, রামচাঁদ মুর্মু এগুলো নিয়ে আপনারা যদি আলাপ আলোচনা করেন আপনারা নিজেরাও অনেক জানতে পারবেন এবং সেগুলোই তবে আপনার সেমিনারের সার্থকতা হবে। আমি আর বেশি সময় নেব না, এই অল্প সময়ে এইটুকু কথা বলে আমি সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের অন্তরের অন্তরতম কোণা থেকে আমি বলছি এই প্রোগ্রামটি আপনারা সার্থক করে তুলুন। সেটা ভবিষ্যতে সাধু রামচাঁদ মুর্মু আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত যে প্রথম জাতীয় স্তরের সেমিনার হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। প্রথম জাতীয় স্তরের সেমিনার হচ্ছে। আর আরেকটি জিনিসও আমাদের বুঝতে হবে যে এই বিশ্ববিদ্যালয় এখন কিন্তু সবই হচ্ছে অস্থায়ী। আপনাদের যেখানে বসে আছে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেটা একাডেমিক বিল্ডিং নয়। এখানে আমাদের পড়াশোনা করার কথা নয়, আমরা সেখানে পড়াশোনা করছি। আমি অস্থায়ী উপাচার্য, আমার আধিকারিক অস্থায়ী, সবাই আমরা অস্থায়ী, কিন্তু তা সত্ত্বেও আমরা যে কাজটি করছি সেটা কিন্তু স্থায়ী। এই যে ন্যাশনাল সেমিনার হয়ে গেল বা হচ্ছে আজকে শুরু হলো, সেটি কিন্তু স্থায়ী। আমরা যে মূর্তিটি বসাবো সেটি কিন্তু স্থায়ী, আমরা যে নামটি কারেকশন করেছি সেটি কিন্তু স্থায়ী। সুতরাং স্থায়ী অস্থায়ী আমাদের কিছু ম্যাটার করে না, আমরা কাজ করতে চাই। এবং আমি মনে করি পৃথিবীতে একটাই কথা বলে শেষ করবো, পৃথিবীতে যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে ভালোবাসা যথেষ্ট, আর কিছু লাগে। সবাই ভালোবেসে যদি আমরা এগিয়ে যাই অনেক কাজ করা যাবে। স্থায়ী অস্থায়ী এগুলো হচ্ছে লোকে বানানো জিনিস, এগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আমরা আজকের এই আলোচনা সভা আমরা সাকসেসফুল করি, ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা সঠিকভাবে পার্টিসিপেট করুন এবং সুন্দরভাবে দুদিন আমরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করি। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই অনারেবল ভাইস চ্যান্সেলর মহাশয় ডক্টর পল্লব পাল মহাশয়।